আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত আর যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের কমনওয়েলথ জাতিসংঘ সকলের চাওয়া একটাই, সেটা হলো অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বাংলাদেশে। এবং ভারত ও যুক্তরাষ্ট্রের চাওয়ার কারণেই আপনার বাংলাদেশে যদি নির্বাচন করতে চান তাহলে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে। ইতোমধ্যে আপনারা বিভিন্ন দেশের চাপ চুপ থেকে হয়তো এটা অনেকটা উপলব্ধি করতে পেরেছেন। কমনওয়েলথের মহাসচিব শার্লি বার্ডস তিনি মেসেজ দিয়ে গিয়েছেন। অনেক দিক থেকে মেসেজ আসছে, অনেকে কিভাবে চাচ্ছে সেটাও আপনারা বুঝতে পেরেছেন পারছেন, আপনাদেরকে পারতে হবে। এটা ছাড়া বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমার জানা নেই। ঢাকা এখন একটি আন্তর্জাতিক ট্রাফিক জ্যামের মাঝখানে দাঁড়িয়ে, এই জ্যামের পেছনের কারণ কোনো অভ্যন্তরীণ কোন্দল নয়, বরং এর পেছনে কলকাঠি নাড়ছে বিদেশি প্লেয়াররা। কেননা বাংলাদেশের সামনের দিনের রাজনীতির ভাগ্য যমুনা কিংবা ক্যান্টনমেন্টে নির্ধারণ হচ্ছে না, বরং এর মূল উৎস হয়ে যাচ্ছে দিল্লি আর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। আঞ্চলিক স্থিতিশীলতা আর ইন্দো প্যাসিফিক খবরদারির জন্য ভারত ও আমেরিকা স্বার্থ এক সুতোই গেঁথে যাওয়ায় বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়ার জন্য ভূ রাজনৈতিক হটকেক হয়ে উঠেছে। ওই যে আমি সুতোই বাঁধিনি, মানে শাপলার ফুল বেঁধেছি তোমার মন। মন, ভারত আর আমেরিকার মন যখন এক হয়ে গিয়েছে তখন কিছু করার নেই, যে কারণে বাংলাদেশের আগামী নির্বাচন হয়ে উঠতে পারে পুরো এশিয়ার গেম অফ থ্রোনসের নতুন একটা সিজন বা ঋতু। কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত ও আমেরিকার সাথে দোহাতে বসে বৈঠক করেছে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আর ডক্টর খলিলুর রহমানের এমন কোনো শক্তি নেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়াকে ওভারলুক মানে মানে করে কোনো কিছু করা। এমনকি বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশে এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী। এর পেছনে কাজ করছে বাংলাদেশ ও রাখাইন রাজ্যের বিনিময় মূল্য। ভারত ও আমেরিকার এই দেওয়া নেওয়ার কৌশলে বড় একটি আপনার গুলি হলো বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন। বৈঠকে যা আলোচনা হয়েছে তা ধরে যদি সামনের দিনগুলো আগায় তাহলে আওয়ামী লীগ আর নির্বাচন ইস্যুতে বাংলাদেশকে নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের স্বার্থ মিলে দেওয়ায় চোখ পড়ার মতো তৎপরতা দেখা যাচ্ছে। আওয়ামী লীগের অংশগ্রহণ নির্বাচনে নিশ্চিত করতে ভারত ও আমেরিকা প্রচেষ্টা আরও জোরদার করছে বলে মনে হয়। এখন দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতের চাওয়া আপনার আগামী আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের উপরে যে স্থগিত আদেশ বা নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে তারা অংশগ্রহণ করবে, একটি পার্টিসিপেটরি ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়াকে কোনোভাবে অবহেলা করে বর্তমান বিশ্বে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে, মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলবে এই সক্ষমতা কারোর আছে বলে আমার মনে হয় না। আর বিশেষ করে বাংলাদেশের আছে বলে তো মনেই হয় না। এখন এই জন্য আগামী নির্বাচনে হয়তো আওয়ামী লীগের অংশগ্রহণ দেখা যেতে পারে, কারণ কূটনৈতিক কৌশলগুলো, কূটনৈতিক পলিসি যেভাবে আগাচ্ছে তাতে করে আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করা
বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভবপর হবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।